কপাল ভালো ছিল যে আজকে সাপের কামড় খেতে খেতে বেঁচে গেলাম। তো গাইজ আসলে হয়েছিল এমন, আমরা সব দোকানদার মিলে এনকেডি অফিস যাচ্ছি, কারণ আমাদের আশেপাশে সার্ভে করা হয়েছে, কিন্তু আমাদের সার্ভে করতে আসেনি কেন সেটা জানার জন্য। যাই হোক, সবার কাছে বাইক ছিল না, তাই আমরা ঠিক করলাম বাসে যাবো। তারপর এক এক করে বাসে উঠে গেলাম এনকেডি অফিস যাওয়ার জন্য। 10 মিনিট বাসে দাঁড়িয়ে থাকার পর চলে এসেছি বিশ্ব বাংলা। এখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, তাই আমরা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি অফিসে। আর বাস থেকে নামার পর মনে হয় মহিলাদের গায়ে জোর কম হয়ে গেছে, তাই সবার পিছনে পড়ে গেছে। যাই হোক, আমরা সবাই এনকেডি অফিস যাচ্ছি কারণ আমরা জানতে চাই আমাদের সার্ভে হবে কিনা। গভর্নমেন্ট বলেছেন প্রত্যেকের সার্ভে করতে হবে, কিন্তু আমাদের হয়নি কেন এটা জানার জন্য সবাই মিলে চলে এলাম এনকেডি অফিসে। এখানে আসার পর সিকিউরিটি গার্ড আমাদের আটকে দিল, বললো এতজন মিলে যাওয়া নিষেধ, যে কোনো 2 জন যেতে হবে। তাই আমি আর দাদা মিলে যাচ্ছি অফিসের ভিতরে কথা বলতে। ভিতরে ঢুকে রিসেপশনে কথা বললাম, কিন্তু কপাল খারাপ ছিল যে যার সাথে কথা বলতে এসেছি তিনি এখনো আসেনি, আর আসবে কিনা ঠিক নেই। তাই আমরা ভিতরে ওয়েট করছিলাম, তখনই বাইরে দেখি অনেক সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। এখানে এসে দেখি কোথা থেকে একটা বিষাদর সাপ চলে এসেছে। সবাই মিলে তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাপ যাওয়ার নাম নিচ্ছিল না। তখন একজন এমন ভাবে ছুটে দিল, আরেকটু হলে আমার কাছে এসে কামড় দিয়ে দিত। যেমন তেমন ওখান থেকে বেঁচে ফিরে আসার পর বাড়ি চলে যাচ্ছি, কারণ 3 ঘন্টা ওয়েট করেছি, কিন্তু সেই অফিসার এলো না। আর আমরা সবাই এলিভেটরে এলাম, আর ইনি সিঁড়িতে করে এলো, কারণ ওটাই ভয় পায়। যাই হোক, আমরা সবাই মিলে বাড়ি যাই। তোমরা